ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীর ৬টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। এ বিষয়ে জানাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, রাজশাহীতে ৬টি আসনের বিপরীতে কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং এই মুহূর্তে যাচাই বাছাই কার্যক্রমে কতটুকু এগিয়েছে, কি দেখতে পাচ্ছেন আপনি? ৬টি সংসদীয় আসন রয়েছে, তার মধ্যে ৬টি সংসদীয় আসনের মধ্যে মোট ৫৭ জন আসলে মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। তার মধ্যে ৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আজকে আসলে ৬টি সংসদীয় আসনেরই মনোনয়নপত্র যাচাই বাছাই যে কার্যক্রম সেটা শুরু হয়েছে। আমরা দেখেছি 10:30 থেকে শুরু হয়েছে। ইতিমধ্যে রাজশাহীর ১ আসনের যে মনোনয়নপত্র সেটা যাচাই বাছাই শেষ হয়েছে। সেখানে আসলে মোট ৬ জন প্রার্থী ছিলেন রাজশাহীর ১ আসন থেকে। সেই ১ আসন থেকে ৬ জনের মধ্যে মোটামুটি ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে আর ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাদের ক্ষেত্রে প্রধানত আসলে জাল ভোটে মানে যে ভোটারের যে স্বাক্ষর সে স্বাক্ষরে গরমিল পাওয়ার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তার মধ্যে আসলে বিএনপির একজন যিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন সুলতানুল ইসলাম তারেক, তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র আরেকজন প্রার্থী আল সাদ, তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং গণ অধিকার পরিষদের একজন প্রার্থী, তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এখন রাজশাহীর ২ আসনের যে মনোনয়নপত্র সেটা যাচাই বাছাই কার্যক্রম চলছে। ইতিমধ্যে ৪ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। তার মধ্যে থেকে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন নামের একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং মোহাম্মদ ওয়াহেদুজ্জামান নামের এলডিপি থেকে যিনি মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি যে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হচ্ছে, এখানে হলফনামা, তার যে অন্যান্য সব বিষয়ে যে রিকোয়ারমেন্ট যেগুলো যে বিশেষ করে ঋণ খেলাপি আছে কিনা বা সাক্ষ্য যে ভোটার সনদের যে স্বাক্ষরের কথা বলা হয়েছে সে স্বাক্ষরে কোনো জালিয়াতি আছে কিনা বা অন্যান্য কোনো মামলার সাজাভুক্ত কিনা, এই ব্যাপারগুলো প্রধানত এখানে আলোচনায় করছেন। এবং তবে এই রাজশাহীর ১ এবং ২ আসন থেকে বিএনপি এবং জামাত মনোনীত যে প্রার্থী রয়েছেন তাদের কিন্তু মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে ২টা আসনেই। এবং যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আসলে আপিল করার যেহেতু তাদের সুযোগ রয়েছে, সেটা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে তারা আপিল করতে পারবেন। এই যে আইনগত যে আজকে যে মনোনয়নপত্র যাচাই বাছাই যে আদেশ দেওয়া হচ্ছে তার প্রেক্ষিতে